নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার মানস পিয়ালির ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 11টা। বর কলেজ থেকে আসার সময় অনেক কিছু কিনে এনেছে। এই যে শাড়িটা, এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছেন। আমি তড়িঘড়ি করে একটু ঘোল বানিয়েছিলাম, ওটাই বরকে দিলাম, আর একটু ফল কেটে দিলাম। আর এই দেখো, আমার ভিডিও স্ট্যান্ডের পার্সেলটা চলে এসেছে, পরে আনবক্সিং করব। আজ দুপুরে বানাবো মাছের ঝোল, তাই জন্য পোনা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছটা না দোকান থেকেই কাটিয়ে আনা হয়েছিল, কারণ আমি মাছ কাটতে পারি না, সেই জন্যই। আর এই গরমের সময় মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই বছরেই আমার এত ঝিঙের প্রতি ভালোবাসা বেড়ে গেছে, সে কি বলবো। প্রতিদিনই মনে হয় যেন ঝিঙে রান্না করি। যাই হোক, ঝোলটা এবারে বসিয়ে দিয়েছি। ঝিঙেটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে ডাঁটা আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমি না রান্নায় খুব কম পরিমাণে মশলা ব্যবহার করি। দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছিল, তখন আগে থেকে বেটে রাখা জিরেতে একটু জল দিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে গ্যাস কমিয়ে যখন ফুটে উঠবে, তখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, কত বাসন জমে গিয়েছে, এইগুলোকে তড়িঘড়ি মেজে ফেলি। এরপর জলটা ভরে নিয়েছিলাম বাসন মাজা হয়ে যেতে, আর ওই দেখে দেখি আমার ঝোলটা মনে হয় হয়ে এসেছে। এবারে আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই ঝোলের স্বাদ না অসাধারণ হয়। শেষে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যেতে ফ্রিজে একটু ওই টক দই ছিল, ওটা দিয়েই না একটু লস্যি বানিয়েছিলাম, ওটাই বসে বসে খাচ্ছিলাম। আর এই দেখো, এই ফ্রিজটা না আমরা নতুন নিয়েছি। এই ফ্রিজটা 207 লিটারের ওয়ালপুল কোম্পানির ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।